নবীর আদর্শের মালা গলায় লাগা, এক কথায় নবীর আদর্শ যারা মানে এরা দামি ঘোষণা আমার না ঘোষণা খা। আল্লাহকে পাওয়ার জন্য নবীর আদর্শ মানা জরুরি। নবীর আদর্শের মালা গলায় লাগা, ওই আদর্শের মালা যেই বান্দা গলায় লাগাইছে দামি হয়ে গেছে। দেখছো না ওমরে ফারুকে আজম আমার নবীর গর্দান আনার জন্য রওয়ানা। নবীর গর্দান আনবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে তো দামি মুসলমান হয়ে গেল। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে 10 জন, এদের মধ্যে হযরতে ওমরে ফারুক কয় নাম্বার? বলেন না কয় নাম্বার? সন্দেহ আছে কোনো? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা দুনিয়াতেই যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, এদের মধ্যে হযরতে ওমর ফারুক 2 নাম্বার। লোকটা ছিল কই? গেছে কই? সুবহানাল্লাহ পড়ে না। লোকটা ছিল কই? লোকটা গেল কই? কালেমার আগে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে হয়ে গেছে জান্নাতের মালিক। যেই ওমর ফারুক আযম বড় দামি হয়ে গেছে নবীর আদর্শের কারণে, নবীর আদর্শের মালা গলায় লাগায় বড় দামি হয়ে গেল ওমর। কেন হয়েছে? নবী তো ওমরকে ধমক দেয় না। নবী আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক ওমরকে তুমি ইসলামের ছায়া তলে এনে দাও। ওমর ফারুক নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেল। শুধু তাই না রে বাবা, কত ইহুদি বেঈমানেরাও আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবীর আদর্শের কারণে সম্ভব হয়ে গেল। একটা ঘটনা বলি, অনেকেই ঘটনা ব্যাপারে জানেন, এরপরেও বান্দা বলি। রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে 3 দিন হয়ে গেল খাবার নাই। হাসান হুসাইনের পেটের মধ্যেও খাবার নাই। নবী নাতিদেরকে এত পরিমাণে মহব্বত করে, এত পরিমাণে ভালোবাসে। হাসান যে নবীর কাঁধে ওঠে, আবার হুসাইন যাইয়া নবীর কাঁধে ওঠে। একবারের জন্য নবীর ধমক দেয় না। যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কোনো কুল কায়নাত তো আমার মাওলা বানাইতো না। ওই নবীর কাঁধে ওইটা নাতিরা দুষ্টামি করে, মজা করে, আনন্দ করে। নবী ধমক দেয় না, বরং রহমাতুল লিল আলামিন নাতিদেরকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যায়। এদেরকে এত পরিমাণে প্রায়োরিটি দেয় রহমাতুল লিল আলামিন। হঠাৎ করে শুনতে পেল আমার ঘরের মধ্যে খানা নাই, হাসান হুসাইনের পেটের ভিতরেও খানা নাই। যেখানেই যায় বারবার চোখের পানি ফেলে, কান্না করে। খানার অভাবে, তৃষ্ণার অভাবে তৃষ্ণান্ত হয়ে গেল, ক্ষুধার্ত যখন হয়ে গেল, রহমাতুল লিল আলামিন দৌড়াইয়া ইহুদির বাড়িতে রওনা হয়ে যায়। আর যা বলে, ও ইহুদি রে, তোমার বাড়িতে কাজ আছে, নিয়ে আমায় দাও, আমি তোমার বাড়িতে একটু কাজ করব। ওই কাজের বদৌলতে আমার যে উপঢৌকন দিয়া দিবা, ওই উপঢৌকন লইয়া আমি আমার নাতির কাছে দিয়া দিব। আমার নাতিদের পেটে খাবার নাই, আমি নবীর পেটেও খাবার নাই। আমাকে তুমি তোমার বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দাও। যেই কাজ করবা কাজের বিনিময়ে আমারে দিয়া দিবা, আমি এই বিনিময়ে নিয়ে তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। ইহুদি ডেকে বলেন, ও সুদর্শন যুবক, আপনার চেহারা বড় সুন্দর। এই সুন্দর চেহারার অধিকারী হইয়া মনে হয় আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ। আমার বাড়িতে কাজ করার জন্য আপনি চলে আসলেন। আমি আপনার চিনি না, আপনার পরিচয় কি আমাকে দেওয়া লাগবে? মুহাম্মদ পয়গম্বর আমার মদিনাওয়ালা নবী জানায়া দেন, আমি পরিচয় দিব না। তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, আমারে দাও, আমি ওই কাজটা করে এরপরে বিনিময়ে নিয়ে আমার নাতিদের কাছে যাব। কারণ রে ইহুদি, আমার পেটে খাবার নাই, আমার নাতিরাও বড় ক্ষুধার্ত, এদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে। ওই খাবারের দায়ে আমি তোমার দরবারে চলে আসলাম। ইহুদিরে কাজ আসেনি, আমার একটা কাজ তুমি দিয়ে দাও, এই কাজটা করে বিনিময়ে নিয়ে আমার নাতিদের দরবারে আমি চলে যাব। ইহুদি বলে, ও সুদর্শন যুবক, তোমাকে আমি কাজ দিয়ে দিব। আমার খেজুর গাছের মধ্যে পানি দেওয়া লাগবে, কূপ থেকে যদি তুমি 1
বালতি পানি যদি উঠে দিতে পারো তাহলে 3টা খেজুর তোমাকে দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন বলে দেরি করো না, বালতিটা আমাকে দিয়ে দাও। নবীর হাতের মধ্যে যখন বালতি দেওয়া হলো, রাহমাতুল লিল আলামিন বালতি লইয়া কূপ থেকে 1 2 3 4 5 এরকম 8 বালতি যখন পানি উঠাইলো, 9 নাম্বার বালতিটা যখন পানি উঠানোর জন্য বালতিটা যখন ছেড়ে দিল, রশি ছিঁড়ে বালতিটা কূপের নিচে চলে গেল। ইহুদি দেখা মাথা বড় গরম হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা বলে, ও যুবক, তুমি এটা কি করলা? এই বালতিটা কেন তুমি কূপের মধ্যে ফালাইয়া দিলা? নবী আমার ডেকে বলে, ইহুদি, না না, আমি বালতি ফালাই নাই, রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে। ইহুদি বলে, না না, তুমি আমার ক্ষতি করার জন্য আমার বাড়িতে কাজ করতে আসলা, আমার বালতিটা তুমি ইচ্ছা করে ওই জায়গায় ফালাইয়া দিয়েছো। নবী বলে, না না, আমি ফালাই নাই, বরং রশি ছিঁড়ে পড়ে গেছে। বলে, না, তুমি ইচ্ছা করে ফালাইয়া দিয়েছো। আবার নবী বলে, ফালাই নাই। একটা পর্যায়ে ইহুদি রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকে একটা জোরে থাপ্পড় যখন গালের মধ্যে বসে, শরীরে মশা মাছি মশাও হারাম, ওই নবীর গাল মোবারকে থাপ্পড় আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারবে না রে বান্দা। আমার মাওলা তো তাকায়া তাকায়া দেখি আমার নবী খানার অভাবে যখন ইহুদির বাড়িতে আসে, এবার ইহুদি একটা ছোট্ট অপরাধ তার কাছে মনে হয়েছে। আমার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় যখন লাগায়া দিল, নবী চোখের পানি ফেলে কান্দে জানাতে, ইহুদি রে, আমার গালে থাপ্পড় লাগাই না, 3 দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই, এই কারণে আমার গালের গোশত পর্যন্ত নাই, আমার হাড্ডিগুলো ভেসে এসেছে। ও ইহুদি রে, তুমি যে আমার থাপ্পড় মারলা, তোমার হাতে ব্যথা পাইছুনি, তুমি আমারে জানা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? ইহুদি রে কি কয়? ইহুদি রে, 3 দিন খাই নাই, পেটে খাবার নাই, আমার গালে হাত দিয়ে ভরপুর, তুমি যে থাপ্পড় দিছো, হাতে ব্যথা পাইছুনি, আমারে জানাও। আরে এমন একজন নেতা যদি আমার দেশে আমরা পেতাম, ওমরে ফারুক আজমের জামানায় যেরকম ভাবে সব দরজা ওপেন করে সুন্দর করে ঘুমাচ্ছে, এরকম একজন শাসক যদি আমরা পাইতাম, আল্লাহর কসম করে বলি, এদেশে দুর্নীতি থাকতো না, এদেশের রোডঘাটগুলো সুন্দর হতো, এদেশে মানুষগুলোর মতো জ্ঞানী গুণী পুরা পৃথিবীতে কেউ নাই, আমার এই দেশটা সোনায় ভরপুর হয়ে যেত। ঠিক ঠিক, দুর্নীতি ভরপুর। চেয়ার একজন ছাড়লে আর একজন আসলেই কয় বাপ নেই, টাকা টাকা তো ভালোই মনে হয়, মোটামুটি টাকা দেখলে লোভ সামলাইতে পারে। এতদিন পর্যন্ত ভালো, হঠাৎ করে দেখবেন আমার দেশের অবস্থাই আল্লাহ বুঝ দান করুন। জোরে পড়েন আমি। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করেন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। নবীজি কি কয়? তোমার হাতে থাপ্পড় দিয়ে ব্যথা পাইছুনি, আমাকে বলো। ইহুদি কয়, আরে এটা কেমন মানুষ, এটা কেমন? সে আমার, আমি একটা থাপ্পড় দিলাম, সে আমাকে বলে গালে তুমি, হাতে তুমি ব্যথা পাইছো। ইহুদির মনটা তো ঘুরে গেল। নবীজি বলে, ইহুদি রে, থাকবো না, বিদায় দাও। আমার নাতিরা কান্দে, 8 বালতি পানি আমি উঠাইলাম, 8 বালতির বিনিময়ে 3 আটা 24টা খেজুর আমারে দিয়া দাও, আমার নাতিদের দরবারে আমি নিয়ে যাব, দেরি কইরো না, আমার নাতিরা কান্দে রে। এবার সঙ্গে সঙ্গে ইহুদি রাহমাতুল লিল আলামিনের কাছে যখন 24টা খেজুর দিয়া দিল, নবী 24টা খেজুর লইয়া হাসান হুসাইনের জন্য চোখের পানি মুছে আর যায়। আল্লাহ তো আমার নবীর এই কাহিনী দেখে কি দেখে না? দেখেনি? আল্লাহ বলে, জিবরাইল তুমি দৌড়ে যাও, আমার নবীকে গিয়া জানায়া দাও ইহুদির বালতি ওই কূপের মধ্যে ফেলায়। নবী কোথায় যায়?
আমার নবীর গিয়া বলো আগে যাতে করে ইহুদের বালতিটা উঠায় দেয়, এরপরে যাতে করে আমার নবী চলে যায়। জিবরাইল দৌড়ে আইসা আমার পয়গম্বরকে জানায় দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী তো আল্লাহ সালাম পাঠাইছে, আল্লাহ আপনারে বলছে ওই কূপ থেকে বালতিটাকে উঠাইয়া ইহুদির হাতে হ্যান্ড ওভার করে দিয়ে এরপরে খেজুর নিয়ে যাওয়ার জন্য। নবী আমার ডেকে বলেন, ও ভাই আমার জিবরাইল, আমার কাছে কোনো যন্ত্র নাই যেই যন্ত্র দিয়ে আমি ওই বালতিটা কূপ থেকে উঠাতে পারবো, এমন কিছু আমার হাতের মধ্যে নাই। আমি বালতিটা উঠাইয়া ইহুদির হাতে হ্যান্ড ওভার করে দিতে পারবো। রাহমাতুল লিল আলামিন জিবরাইলে বলার পরে জিবরাইল বলে, পয়গম্বর আপনার কোনো যন্ত্র লাগবে না, আপনার বালতি উঠানোর জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি তো জানেন আমার আল্লাহ আপনারে কি পরিমাণে ভালোবাসে, দুনিয়ার সব কিছু আপনার এত পরিমাণে উন্নত হয়ে যাবে, দুনিয়ার বাঘেরাও আপনারে চিনে, দুনিয়ার সিংহেরাও তো আপনারে চিনে, দুনিয়ার হরিণেরাও তো আপনারে পরিপূর্ণ চিনে, দুনিয়ার উটেরাও চিনে, দুনিয়ার সব মাখলুকের নবী আপনারে ভালো করে চিনে। নবী গো লাগবে না, চলেন চলেন আমার সাথে চলেন। রাহমাতুল লিল আলামিন ইহুদির কূপে যায় বলে, আল্লাহ পাক জিবরাইলকে শিখায়া দিয়েছে, এই জিবরাইল আমার নবীরে জানায়া দিবা, শিখায়া দিবা। নবী যদি শুধুমাত্র কূপের দরবারে যায়, যদি কূপের সামনে যায়, যদি হাতটা পাইটা এভাবে বলতে পারে, বালতি রে আমার হাতের মধ্যে তুই চলে আয়, নবী বলতে দেরি হবে, বালতিটা নবীর হাতে আসতে দেরি হবে না। আমার নবীর কোনো যন্ত্র লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো কিছু আমার নবীর লাগবে না। নবী শুধু হাতটা বাড়াবে, আল্লাহ পাকের উসিলা দিয়া ডাকতে দেরি আমার নবীর হাতে আসতে দেরি হবে না। জিবরাইল নবীকে নিয়ে রওনা। রাহমাতুল লিল আলামিন ইহুদির দাইকাইনা বলে, রে ইহুদি তোমার কূপের সামনে তুমি দাঁড়াও। সঙ্গে সঙ্গে নবী হাত মুবারক দিয়ে ভাবে বলতে দেরি, বালতি রে আমার হাতে আয়, বলতে দেরি নবীর হাতে আসতে দেরি হয় না। বালতিটা নবীর হাতের মধ্যে চলে আসলো। নবী ইহুদিরা বলে, ইহুদি বালতি ধরো, তোমার বালতি তোমারে দিয়া দিয়া। রাহমাতুল লিল আলামিন বালতিটা ইহুদির হাতের মধ্যে দেওয়ার পরে ইহুদি তো এবার আরো হতবাক হয়ে গেল, আরো আশ্চর্যান্বিত হয়ে গেল। হায় রে, কি মানুষের গালের মধ্যে আমি কাপড় লাগাইয়া দিলাম। এখন একটা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, একটা আদিম প্রশ্ন, হুজুর বালতি কেমনে নবীর কথা শুনে? বালতি তো কথা বলতে পারে না, বালতির তো জবান নাই, বালতি নবীর কথা কেমনে শুনলো? নবী বলার পরে সঙ্গে সঙ্গে বালতি কেন নবীর হাতের মধ্যে চলে আসলো। বন্দারে, যদি বালতি নবীর কথা না শুনে, তাহলে মৃত খেজুর গাছ কেমনে আমার নবীর কথা শুনে? আমার নবীর জন্য কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে? উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছের নাম। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, ওরা অনেকে যায়, অনেকে যেতে চায় না, পারে ওরা যেতে চায় না। এখন থেকে নিয়ত করে নাও, উমরা করার জন্য যদি কেউ মক্কা মদিনায় যাও, বাবারে নিয়ত করো, ওখানে যাওয়ার পরে ওই উস্তুনে হান্নানা গাছটা যেখানে দাফন করা, ওখানে যাওয়া লাগবে। ওই উস্তুনে হান্নানার ঘটনাটা একটু সংক্ষিপ্ত করে বলি। উস্তুনে হান্নানা হলো এমন একটা মৃত খেজুর গাছের নাম, যেই খেজুরের গাছের ভিতরে রাহমাতুল লিল আলামিন তার পিঠ মুবারকে হেলাম দিয়া 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 নবী বয়ান করতেন, নবী খুতবা দিতেন। মসজিদে নববীর মিম্বারটা তখন হয় নাই। যেদিন মসজিদে নববীর মিম্বারটা হয়ে গেল, নবী খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে উঠছে রে, নবী শুনে কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করল, কে যেন ফুপিয়ে 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 কে যেন কান্না করল। নবী আমার ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম,
কে আমার সামনে চোখের পানি ফেলায় তোমরা কান্না করো? সাহাবীরা বলে পয়গম্বর আমরা তো আর কান্না করি না, কান্না করলে তো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ার কথা। নবী গো আপনার সামনে পাইলে আর চোখের পানি ফেলায় কান্না করার মানেই হয় না। আপনার চেহারা মুবারক দেখলে আমাদের সব বিপদ দূরীভূত হয়ে যায়, আমাদের সব মুসিবত দূরীভূত হয়ে যায়, আমাদের ভিতরে যত যন্ত্রণা যত কল্পনা সব ধুলায় মিশে যায়। নবী আপনার চেহারা মুবারক দেখলে তো আমরা কান্না করতে পারি না। নবী আমার ডেকে বলে তাহলে ফুপিয়ে ফুপিয়ে কি কান্না করি? ও সাহাবায়ে কেরাম আমার আর বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি কে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে রে। বলে কান্না করে আমার মৃত খেজুর গাছ। উস্তুনে হান্নানা চোখের পানি ফেলায় কান্না করে। উস্তুনে হান্নারা নবী ডাকলো, এই মৃত খেজুর গাছ আয় আমি নবীর সামনে আয়, তুই ফুপিয়ে ফুপিয়ে কেন কান্না করো তুই আমারে জানাও। উস্তুনে হান্নানা বলে পয়গম্বর আপনার মিম্বর হওয়ার আগে আপনার পিঠ মুবারক আমার শরীর মধ্যে লাগতো, আমার পুরো জীবনটা ধন্য হয়ে গেছে। নবী আপনার পিঠ মুবারক আমার গায়ের মধ্যে লাগার কারণ, কিন্তু আজকে তো আমার আপনার পিঠ মুবারক আমার গায়ের মধ্যে আর লাগে না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া ফুপায়া ফুপায়া কান্না করি। নবী আমার ডেকে বলেন ও উস্তুনে হান্নানা আর কান্না করা লাগবে না রে উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য একটা দোয়া করে দিব, তুমি খুশি হয়ে যাবা, তাহলে আমার চোখ দিয়ে তোমার পানি বেয়ে বেয়ে পড়বে না। উস্তুনে হান্নানা বলে নবী গো কি দোয়া বলেন? নবী ডেকে বলেন উস্তুনে হান্নানা রে এতদিন পর্যন্ত তুমি মৃত খেজুর গাছ ছিলা, আজকে থেকে মৃত থাকবা না, আমি নবী দোয়া করে দিব তুমি একটা জীবিত খেজুর গাছ তুমি হয়ে যাবা। নবী আমার বলে উস্তুনে হান্নানা এতদিন তুমি ছিলে মৃত, আজকে থেকে আমি দোয়া করার পরে তুমি জীবিত হয়ে যাবা। বলেন তো সুশীল সমাজের ভাইরা আমার নবী যদি খেজুর গাছের জন্য দোয়া করে, একটা মৃত খেজুর গাছের জন্য যদি আমার নবী দোয়া করে রে, ওই নবীর দোয়ার বদৌলতে ওই গাছটা জীবিত হবে কি হবে না? হবে না? নবীর কথা আল্লাহ শুনবে না? উস্তুনে হান্নানা বলে পয়গম্বর আমার এই দোয়া লাগবে না, আমার জীবিত হওয়া লাগবে না। কি কস রে জীবিত লাগবে না, তাহলে আর কি দোয়া লাগবে? আর একটা দোয়া করে কইরা নেই, আমি নবী দোয়া করে দিব আল্লাহ যাতে করে তোরে এমন হায়াত দেয় যাতে কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকতে পারো, আমি তোর জন্য এই দোয়াটা করে দিলাম। উস্তুনে হান্নানা বলে নবী গো আমার এই দোয়াও লাগবে না, এই দোয়াও আমার কোনো প্রয়োজন নাই। শুধু তাই না রাহমাতুল লিল আলামিন আবার বলে ও উস্তুনে হান্নানা আমি তোমার জন্য দোয়া করে দিলাম 12 মাস একটানা তোমার শরীরের মধ্যে খেজুর হবে, তোমার গাছের মধ্যে খেজুর হবে, অন্য কোনো গাছের মধ্যে তো 12 মাস খেজুর হয় না। আমি নবী দোয়া করে দিলাম 12 মাস তোমার বডির মধ্যে খেজুর হবে। উস্তুনে হান্নানা বলে নবী আমার এটাও লাগবে না। নবী বলে তোমার কি লাগবে আমায় বলো। রাহমাতুল লিল আলামিন আবার দোয়া করে দেয় উস্তুনে হান্নানা রে আমি তোমার জন্য দোয়া করে দিলাম পুরা দুনিয়ার সব মানুষেরা যদি তোমার গাছ থেকে খেজুর নিয়ে খায় এরপরেও তোমার গাছ থেকে খেজুর কমবে না, আমি নবী সেই বরকতের দোয়া তোমার জন্য করে দিব। উস্তুনে হান্নানার জন্য নবী এই 4টা দোয়া যখন করে দিল, উস্তুনে হান্নানা ডেকে বলে নবী গো আমার দোয়া লাগবে না, একটা দোয়া আমার কোনো প্রয়োজন নাই, কারণ পয়গম্বর এই দুনিয়া তো 70-80 বছর 1000-2000 বছর হতে পারে, এরপরে একদিন কিয়ামত হয়ে যাবে যেই দিনের কোনো শেষ নাই, অনন্তকাল যেই দিনটা খালিদিনা ফিহা জান্নাতে যারা ঢুকবে ওরা জান্নাতেই থাকবে, যারা জাহান্নামী হবে ওরা জাহান্নামেই থাকবে। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস আখিরাত বাকি থাকবে। ও পয়গম্বর দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে আখিরাত তো বাকি থাকবে নবী। দুনিয়ার এই তো বড় আমি চাই না, দুনিয়ার এই দোয়া আমার লাগবে না, হাসরের ময়দানে আমার নবী যেই জান্নাতে থাকবে আমি চাই আমার নবীর সাথে জান্নাতে থাকবো, নবীর চেহারা মুবারক আমি জান্নাতে দেখবো, আমার নবীর চেহারা মুবারক ওই জান্নাতের ভিতরে
পাশে থেকে থেকে আমি আমার নবীকে দেখবো রে। ও পয়গম্বর, আর কোনো দোয়া, এই দুনিয়ার কোনো দোয়া আমার লাগবে না, লাগবে না। নবী চোখের পানি ছাইড়া দিছে। উস্তুনে হান্নার এই কথা শুনে নবী জানায়া দেয়, উস্তুনে হান্নানা রে, দুনিয়ার এতগুলো দোয়া তোমার জন্য করে দিলাম, একটা দোয়াও তোমার লাগবে না। তাহলে উস্তুনে হান্নানা, এই দুনিয়াতে আর বেঁচে থেকে তোমার কোনো লাভ নাই। ও সাহাবায়ে কেরাম, উস্তুনে হান্নানা রে মাটির নিচে দাফন করে দাও। হাসরের ময়দানে আমি নবী যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতের এক পাশে আমার উস্তুনে হান্নানা আমার পাশে থাকবে। আরো জোরে পড়া যাবে না? আল্লাহু আকবার। আমি নবী জান্নাতে যেই জায়গায় থাকবো, আমি নবীর পাশে উস্তুনে হান্নানা থাকবে। ও সাহাবায়ে কেরাম, উস্তুনে হান্নানারে মাটির নিচে দাফন করে দাও, মাটির নিচে দাফন করে দাও। উস্তুনে হান্নানার মনের আশাও পূরণ হয়ে গেল। আজ উমরা করার জন্য, হজ করার জন্য যারা যাও, আজও যারা যায়, এরা যদি উস্তুনে হান্নানাকে সামনে রাখিয়া যদি 2 রাকাত নামাজ যদি বাইতুল্লাহ থেকে ফিরে যদি আদায় করতে পারে, নফল নামাজ যদি 2 রাকাত পড়তে পারে, আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা দামি গাছ, মৃত খেজুর গাছ, নবীর কথা শুনছে, নবীর জন্য চোখের পানি ফালে বিরহের কাদা কাটছে। কপাল ভরা উম্মতেরা নবীর আদর্শে নিজের একটু আদর্শবান বানাইতে পারো না। হাসরের ময়দানে কোনো মানুষ লাগবে না। এই একটা মৃত খেজুর গাছকে যদি আল্লাহ এক পাশে দাঁড় করায়, তোমারে আমার যদি আল্লাহ এক পাশে দাঁড় করায়, জবাব দে। সে মৃত খেজুর গাছ হওয়ার পরেও নবীরে চিনল, আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাহ, আমি তোরে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আমি তো বলি নাই খেজুরের গাছের যে জাতিটা এরা শ্রেষ্ঠ জাতি, ওটের যেই জাতি ওরা শ্রেষ্ঠ জাতি, ঘোড়ার যে জাত ওরা শ্রেষ্ঠ জাত, গরুর যে জাত ওরা শ্রেষ্ঠ জাত। আমি তো বলছি তোরা মানুষ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। আমি তো তোমাদেরকে দামি বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি, বড় সুন্দর করে বানিয়েছি। ফতিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক 3 আয়াতে 4টা কসম খেয়ে আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। মানুষ সুন্দর, বলেন তো অন্য কোনো প্রাণী মানুষের মতো সুন্দর? কথা বলেন না কেন? মানুষের মতো সুন্দর? মানুষ তো সুন্দর, কারণ বানিয়েছেন কে? আদর করে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছে। ফেরেশতারা নিষেধ করেছিল আদর মানার দরকার নেই। এরা তো দুনিয়াতে গিয়ে আপনার খলিফারা, আপনার প্রতিনিধিরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ এদেরকে বানাবেন? আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি তাদেরকে বানাবেন যারা মান ইউফসিদু ফীহা, ওখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে, এদেরকে আমাদের দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ কি বলছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। বড় আদর করে আল্লাহ আদম বানাইছেন, বড় আদর করে আল্লাহ মানুষ বানিয়েছেন। কপাল পোড়া মানুষ যদি হাসরের ময়দানে আল্লাহ বলে, এই মৃত খেজুর গাছের দিকে দেখ, ও আমার নবীর জন্য চোখের পানি ফেলা ফুপিয়ে ফুপিয়ে বিরহের কান্না করেছে, এই আশরাফুল মাখলুকাত হইয়া কান্না তো দূর কিবা নবীর একটা সুন্নতের আমলকে জিন্দা করতে পারো নাই। আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, একটু আওয়াজ দেন তো সুশীল সমাজের মানুষেরা, আল্লাহর কাছে ওই দিন কোনো হিসাব দেওয়া যাবে? কোনো হিসাব আছে? কোনো কথা বলার সুযোগ আছে? সুযোগ সুযোগ এই জন্য আসেন না, ওই নবীর আদর্শের মালা একটু গলায় লাগায় দিই, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। アーメン আরো জোরে পড়েন আমিন। ありがとうございます。 আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। アーメン আরো জোরে পড়েন আমিন। ありがとうございます。 আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। アーメン বলেন আমিন।
একটা নাশিদ পরিবেশন করে আমার সাথে গাইতে পারবেন নবীর নামে। রহমতে আলম নবী, নবী দুজাহান বলো রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় বলো রহমতে আলম নবী, নবী দুজাহান বলো রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। আয় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রহমতে আলম নবী, নবী দুজাহান বলো রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো, যাকে ধরে রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় রহমতে আলম নবী, নবী দুজাহান। রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। জোরে পড়া যাবে মারহাবা, আরো জোরে পড়া যাবে মাশাআল্লাহ। কষ্ট হয়েছে, খারাপ লাগতেছে? উস্তুনে হান্নানা নবীর বিরহে চোখের পানি ফেলিয়ে কান্না করেছে। উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ হয়ে যদি নবীর জন্য কান্না করতে পারে, একটা বালতি আমার নবীর কথা শুনে কূপ থেকে নবীর হাতে আসতে পারে না? আমার নবী চাইলেই তো আল্লাহ জানাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, প্রশংসা তো ওই রবের যেই রব হচ্ছেন আলামিনের রব, রব্বুল আলামিন। আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের সিফাত কি? রব্বুল, বলেন রব্বুল। আলহামদুলিল্লাহি তারকিব যারা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাম যে হরফে জার, আল্লাহ মাওসুফ, আল্লাহর সিফাত রব্বুল আলামিন। সিফাত কি? রব্বুল আলামিন। আলামিনের রবকে বলেন, আলামিনের রবকে? আলামিনের রব আল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলছেন, এক দিকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের রব আল্লাহ, আলামিনের রহমত, করুণা, দয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু।
কেমন নবী পাইছেন? আলামে আরওয়াহের ভিতরে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা লাগছে। আল্লাহরে বলছেন আল্লাহ আখিরি জামানায় পাঠাইও, বলছেন আল্লাহরে বলছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিও, বলছেন কথা বলেন এখন, বলছেন বলেন আল্লাহ আপনারে আমারে মায়া করে বাড়াইছে। তো কপাল পোড়ারা এত দামি নবী পায়া এর পরেও নবীর আদর্শের মালা গলায় লাগায়া গলায় ঝুলে চলতে পারে। আফসুস আফসুস আফসুস। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সমাজ সঠিক বুঝ দান করে। সকলে পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। বালতিটা নবীজি বলে ইহুদি ধরো, এই যে তোমার বালতি, যেই বালতির জন্য আমি নবীর গায়েও তুমি হাত তুলেছ, ধরো এই তোমার বালতি আমি তোমার কাছে দিয়ে দিচ্ছি। ইহুদির দরবার থেকে নবী বিদায় নিয়ে যখন রওনা হয়ে যায়, হাসান হুসাইন কান্দে রে, পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দে, নবী দৌড়ায় যায়। ওই 24টাকে ঝুলে নবী যায়। ইহুদি মনে মনে চিন্তা ভাবনা, এমন একটা মানুষের গালের ভিতরে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম রে, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। ওনার আচরণের মাধ্যমে যা বুঝলাম উনি সাধারণ কোনো মানুষ না। আমি তো ওনার ব্যাপারে শুনেছি, ওনার ব্যাপারে পড়েছি, উনি কেউ হতে পারে না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। উনি আখিরি জামানার পয়গম্বর হতে পারে, অন্য কেউ উনি হতে পারে না। ইহুদি এবার মনে 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 আফসোস করে, হায় রে এমন একটা লোকের গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম, এমন একটা লোকের গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম, আমার কাজটা ভালো হয় নাই। আফসোস করতে করতে একটা পর্যায়ে যেই হাত দিয়ে আমার নবীর গালে থাপ্পড় লাগাইছে, ওই হাতটাকে সঙ্গে সঙ্গে কোপ দিয়া আলাদা করে, কবজি থেকে আলাদা করে জমিনে ফালাইয়া দিয়েছে। হাতটা লাফালাফি করে ইহুদি ওই রক্তগুলো বন্ধ করার জন্য রক্তগুলোকে চাপ দিয়ে ধরে রাখে। ওই ব্যবসায়ীরা বণিকেরা ইহুদির পাশ দিয়ে যখন গমন করে করে যায়, ব্যবসায়ীরা বলে ইহুদি রে তোমার হাতের এমন অবস্থা কেন, কে তোমার হাতটাকে এভাবে আলাদা করে দিল? ইহুদি ডেকে বলে ব্যবসায়ীরা রে আমি নিজে 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 করেছি, আমি নিজে করেছি, দুনিয়ার কেউ আমার হাতটাকে আমার কবজি থেকে আলাদা করে নাই, বরং আমি নিজে কূপ দিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছি। কেন রে? কোনো মানুষ তো বুঝে শুনে পাগল হলেও তো এই কাজ তো পশ্চিম করতে পারে না। ইহুদি ডেকে বলেন ও ব্যবসায়ীরা না না, আমি আমার এই হাত দিয়ে এমন একটা আমি মানুষ, ওই দামি মানুষের গালের ভিতরে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম রে, আমি এমন বড় অপরাধী, শুধুমাত্র হাত না পুরা বডিটাও যদি আমি নিজে টুকরা 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 করে কেটে ফেলি, এরপরেও আমার এই অপরাধের পশ্চিমকালেও ক্ষমা আমি নিজেকে নিজেই করতে পারবো না। অপরাধটা কি বড় না ছোট? বড় না, অপরাধ না বড় না ছোট? নিজের অপরাধ নিজেই ভাবতে যায়। করলাম কি, কি কারণে করছে জানেন? নবীর আচরণের কারণে। ব্যবহার আচরণ, কেমন মানুষ, আমি ওনাকে মারলাম, উনি আমারে প্রথমবার বলল হাতে ব্যথা পাইছি, উনি আমাকে বলল, আবার মারার পরে উনি চলে গেল, আবার আইসা বালতিটা কোনো কিছু ছাড়া উনি দা উঠেন সাপ উঠে গেল, উঠে আমার কাছে হ্যান্ডওভার করে দিয়ে চলে গেল। আরে আরে কি আজীব মানুষ! এই যে একটা আফসোস, ইহুদি বলে শুধু হাত কেন, আমার পুরো বডিটাও যদি আমি টুকরো টুকরো করে কেটে ফেলি, এরপর ওই অপরাধকে ক্ষমা করা আমার দ্বারা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ইহুদি বলে আমার কাছে এটা না হইলে আমার আগে জানায়া দাও নবী মুহাম্মদ কোথায়, নবী মুহাম্মদের দরবারে আমার যাওয়া লাগবে, ওই নবীর কাছে যাইয়া আমার একটু ক্ষমা চাওয়া লাগবে। আমি যে অন্যায় করলাম, যে অপরাধ করলাম, এই অপরাধ আমার দ্বারা হয় নাই, আমি এত অন্যায় করেছি, আমি ওনার উপরে জুলুম করে ফেললাম, নির্যাতন করে ফেললাম রে। সাবধান তোমরা অন্য আর একটা কথা না বলে ওই নবী
নবীর সন্ধান আমাকে দাও, আমি ওই নবীর দরবারে হাজির হয়ে যাব। এবার ওই ব্যবসায়ীরা নবীর সন্ধান যখন দিয়া দেয়, ইহুদি হাতটাকে সঙ্গে করে লইয়া দৌড়ে আমার মদিনাওয়ালা নবীর দরবারে যায়। নবীকে যে ডাকে, ও পয়গম্বর একটু আপনি তাকায় দেখেন আমি কে এসেছি। নবী তাকায় দেখে রে ইহুদি আমার নবীর পেছনে গিয়া দাঁড়ানো। সুবহানাল্লাহ, বাড়ি যায় কোয়েন, বাড়ি যায় কোয়েন। নবী তাকায় দে ইহুদি পেছনে দাঁড়ানো। আর ইহুদি তুমি এনে কে, আমার তোমার হাত কাটা কেন? নবী তো মনের ভিতরে ওটা রাখেই নাই, যে আমাকে থাপ্পড় মেরেছে এটা মনের ভিতরে রাখে নাই। এটাই লিডার, এটাই নেতা, এটাই মহান চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। এই যে বন্ধু বান্ধব যারা আছেন, ওই যে ওই পারে গেছে অথবা ওই পাড়ায় গেছে, যাওয়ার পরে একজনে মারছে, ওই মনে রাখিস তুই আমারে থাপ্পড় দিছ, আমার সার্কেল জানো, এখনই ফোন দিব আমি, 20টা বাইক দিয়ে আমার বন্ধুরা উঠায় নিয়ে যাবে। কি পাওয়ার তোমার, ক্ষমতা তোমার, এটা নবীর আদর্শ হতে পারে। নবীর আদর্শের ভিতরে মারামারি, নবীর আদর্শের ভিতরে কাটাকাটি নাই, নবীর আদর্শের ভিতরে ঝগড়া নাই, নবীর আদর্শের ভিতরে ফাসাদ নাই। কপাল পুরা মুসলমানেরা নবীর আদর্শে যা নাই সব এই মুসলমানেরা গ্রহণ করেছে। নবীর আদর্শে যা আছে সব আফ্রিকান খ্রিস্টানরা গ্রহণ করেছে। নবীর আদর্শে যা আছে সব জাপানের খ্রিস্টানরা গ্রহণ করেছে। নবীর আদর্শে যা আছে সব চীনের ব্যক্তিগুলো গ্রহণ করেছে। নবীর আদর্শে যা আছে নেপালের হিন্দুরা গ্রহণ করেছে। নবীর আদর্শে যা আছে অন্যান্য ধর্মাবলম্বীরা গ্রহণ করেছে। এজন্য পুরো দুনিয়াকে এরা লিড দিচ্ছে। কপাল পোড়া মুসলমানেরা এই মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরেও তার আদর্শ অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। কপাল পোড়া, কপাল পোড়া।